14 ফেব্রুয়ারিতে আপনার বয়ফ্রেন্ডের সাথে নিরালায় দেখা করবার আগে অবশ্যই একটি পিল খেয়ে নেবেন, না হলে আপনার সাথেও ঘটে যেতে পারে এই ঘটনা। গত বছরের একটি ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবুঝ বোনদের বুঝিয়ে দিবেন এই ভিডিওটা দেখিয়ে। শুধুমাত্র আপনার একটি শেয়ারের কারণে বেঁচে যেতে পারে অবুঝ একটি বোনের মান সম্মান। চলুন মূল ঘটনায় চলে যাই। 14 ফেব্রুয়ারি 4 মাস পরে মেয়েটি ছেলেটির কাছে কান্না করে বলতে থাকলো, 4 মাসের সন্তান আমার গর্ভে। উত্তরে ছেলেটি বলল, কি বলো তুমি? শারীরিক সম্পর্ক হওয়ার পরে তুমি পিল খাওনি? তখন উত্তরে মেয়েটি বলল, না আমি কিচ্ছু খাইনি, আমার তো ফার্স্ট টাইম, তাই আমি কিচ্ছু বুঝিনি। তখন মেয়েটি ছেলেটিকে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেললে কেউ আমাদের এই সব বুঝতেই পারবে না। তখন ছেলেটি রেগে গিয়ে বলল, পাগল নাকি তুমি? এখন আমার লেখাপড়ায় শেষ হয়নি, আমি তোমাকে বিয়ে করে তোমাকে আমি কি খাওয়াবো? তুমি বলো, তুমি কি বুঝো না নাকি? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে কোনো মতেই এখন বিয়ে করতে পারবো না। তখন মেয়েটি কান্না করতে করতে বলে, দেখো আমরা যদি বিয়ে করে ফেলি এখন, তাহলে আমাদের ফ্যামিলি আমাদেরকে ফেলে দিবে না। তখন ছেলেটি রাগ হয়ে বলে, আমি তোমাকে এখন কোনো মতেই বিয়ে করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও। তখন মেয়েটি বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তুমি আমাকে ওই দিন কেন ইউজ করলে? ছেলেটি তখন বলে, বর্তমান যুগের ভালোবাসা একটু একটু এইসব হয়েই থাকে, তুমি একজন মেয়ে, তুমি কেন দিলে আমাকে এইসব? এটা তোমার দোষ। প্রেম করলে সব ছেলেরাই এইসব চাইবে, তুমি কেন দিলে এইসব? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? তখন উত্তরে মেয়েটি বলল, আমি কিভাবে মানুষকে আমার চেহারা দেখাবো তুমিই বলো, তুমি একটু আমাকে বুঝো, তুমি ছাড়া বর্তমান আমার দুনিয়াতে কেউই নেই। ছেলেটি তখন বলে, তোমার মুখ তুমি কিভাবে দেখাবে? কাপড় দিয়ে ঢেকে দেখাবে নাকি মাস্ক পরে দেখাবে সেটা আমি দেখবো না, আমি তোমাকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। 14 ফেব্রুয়ারিতে আমি তোমার শরীর চাইছি বলে কি তুমি আমাকে তোমার শরীর দিয়ে দিবে নাকি? আমি ছেলে, আমি চাইতেই পারি, তুমি একজন মেয়ে হয়ে তোমার কর্তব্য তোমার শরীর বাঁচানো। তখন মেয়েটি কান্না করতে করতে বলে, প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও, নয়তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ছেলেটি বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও, আমাকে আর ফোন দিবে না। এই বলে ছেলেটি ফোন কেটে দিল এবং সকল সাইট থেকে তাকে ব্লক করে দেওয়া হলো। তখন মেয়েটি কি করবে কোনো মতেই বুঝে উঠতে পারছে না। পরের দিন সকালবেলা সিদ্ধান্ত নিল যে সে আত্মহত্যা করবে। যেই ভাবনা সেই কাজ, যেই কথা সেই কাজ। তখনই এক শেষে বিষ নিয়ে ঢক ঢক করে গিলে ফেলে দিল। মুহূর্তের ভিতরেই দুটি জীবন একসাথে চলে গেল। দুপুর 2টা বাজে মেয়েটির আদরের মা তাকে খাবারের জন্য তার রুমে ডাকতে গেল। তখন মেয়েটির মা দেখতে পায় তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এক এক করে মেয়েটির লাশ সবাই দেখতে পেল, প্রথমে বাবা, তারপরে বোন, তারপরে ভাই। তখন মেয়েটির মা কান্না করতে করতে বলে, আমার থেকেও বেশি ভালোবাসছিল তোকে, যার জন্য তুই জীবন দিয়ে দিলি। এইসব বলে আর ছটফট করে চারিদিকে। সবাই তাকে সান্ত্বনা দেয়। আপনি কি জানেন এই শহরের সব থেকে দামি জিনিস কি? সব থেকে ইমোশনাল জায়গা কোনটি? এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো মা। আর সেই মা তার মায়ের লাশের পাশে বসে কান্না করতেছে, ছটফট করতেছে। আর সব থেকে ইমোশনাল জায়গা হচ্ছে বাবা। কেউ কখনো তার বাবাকে বলতে পারে না মনের কথা, এবং কি বাবাকে বলতে পারে না যে বাবা আমি তোমাকে ভালোবাসি। তার মা শুধু ছটফট করে একই কথা বলতেছে যে আল্লাহ তুমি নিয়ে গেলা তোমার জিনিস। আসলে এখানে আল্লাহ তো নেয়নি, এখানে আপনার মেয়ে একটি ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছে, সেই ছেলেটি আপনার মেয়েকে এখন আর বিয়ে করবে না, তাই আপনার মেয়ে আত্মহত্যা করছে। পবিত্র আল্লাহ তাআলা তাকে অনেক হায়াত দান করেছেন তাকে বাঁচার জন্য, কিন্তু আপনার মেয়ের একটু ভুলের কারণে দুইটি জীবন চলে গেল। তাই এখানে আল্লাহকে দোষারোপ করলে হবে না। আপনার মেয়ের মাথায় যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়েছে। বয়ফ্রেন্ডের আলগা ছোঁয়া পেলে যে সব দিয়ে দিবে এমনটা নয়। একটি ছেলে মানুষ মেয়েদের থেকে যা ইচ্ছা তাই চেতে পারে, কিন্তু একটি মেয়ে মানুষ কখনোই যা ইচ্ছা তাই দিতে পারে না।